সো হ্যালো স্টুডেন্টস, তোমাদের গতকাল অর্থাৎ 17 ফেব্রুয়ারি 2025 মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল। দেখে নেওয়া যাক মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় কী ধরনের কী প্রশ্ন এসেছে। আর এগুলো ছাড়াও যারা পরের বছরে মানে 2026 এক্সাম দেবে তারাও এই ভিডিওটাকে এখনই দেখে নাও। কী রকম প্রশ্ন পড়ে আর কিভাবে তার উত্তর লিখতে হয়, কতগুলো প্রশ্ন আসে, কোথায় কোথায় কী ধরনের প্রশ্ন থাকে। প্রথমেই তোমাদের বিভাগ কতে 20টা শর্ট প্রশ্ন মানে এমসিকিউ থাকবে। তো 20টা শর্ট প্রশ্ন বা এমসিকিউর কোনো রকমের কোনো অপশান কিন্তু তোমাদেরকে দেওয়া থাকবে না। অপশান মানে হচ্ছে কোনো এক্সট্রা প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া থাকবে না। দেখো প্রথমেই যেগুলো পড়েছে, কোল বিদ্রোহ দমনে কোম্পানি সেনাবাহিনীর নেতৃত্ব দেন, বাংলা নানা সাহেব নামে পরিচিত ছিলেন, ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন, ঠিক আছে, এ ধরনের প্রশ্ন। হ্যাঁ, তারপরে 1.5-এ পড়েছে হচ্ছে বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন, প্রথম বাংলা সৈনিক সংবাদপত্রটি হলো কি হবে, বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয়, হিন্দু মেট্রোপলিটন কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, এ ধরনের প্রশ্ন, ঠিক আছে, দেখে নাও। তো এরকম তোমাদের এমসিকিউ পড়ে যাবে হচ্ছে মোট 20টা, ঠিক আছে। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট একটা সেকশান, সেটা হচ্ছে বিভাগ খ। বিভাগ খতে কীরকমভাবে প্রশ্নের উত্তর তোমাদের করতে হয়, যারা জানবে না তারা কিন্তু অনেক সময় এগুলো গুলিয়ে ফেলবে। তো অবশ্যই এই জিনিসটা একটু দেখে নাও। বিভাগ খতে মোট 5টা উপবিভাগ থাকে, ঠিক আছে। উপবিভাগ 2.1 দেখো, 2.2, 2.3 আর 2.4 করে তোমাদের 5টা উপবিভাগ এভাবে করে দেওয়া আছে। এই দেখো 2.2, 2.3, 2.4 আর 2.5 এরকম 5টা উপবিভাগ তোমাদের করে দেওয়া আছে, ঠিক আছে। এই উপবিভাগ 2.4-এ আবার একটা দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য সেকশন করে দেওয়া আছে। তো তোমাদের যেরকমভাবে এগুলোকে অ্যাটেম্প্ট করতে হবে সেটা হচ্ছে, ভালো করে মন দিয়ে শুনবে, তোমাদেরকে মোট 16টা প্রশ্নের উত্তর করতে হবে, কিন্তু বাধ্যতামূলকভাবে প্রত্যেকটা উপবিভাগ থেকে একটা প্রশ্নের উত্তর তোমাকে করতেই হবে, ঠিক আছে। তোমাকে মোট 16টা মানে আউট অফ 20 তোমাকে মোট 16টা প্রশ্নের উত্তর করতে হবে, কিন্তু বাধ্যতামূলকভাবে তোমাকে প্রত্যেকটা সেকশন থেকে মানে প্রত্যেকটা সাবসেকশন থেকে একটা করে প্রশ্নের উত্তর করতেই হবে। অর্থাৎ তুমি যদি উপবিভাগ 2.1 শুরু করো, তুমি ধরো উপবিভাগ 2.1 থেকে 2.1.1টা জানো আর 2.1.2টা জানো, তো এখান থেকে এই দুটো করলে। উপবিভাগ 2.2 থেকে 1টা 2টো 3টে করলে তুমি, ঠিক আছে। তুমি ধরো এই 2.24টা পারলে না, তাহলে তোমার অ্যাটেম্প্ট এখনও পর্যন্ত কিন্তু টোটাল হয়ে যাচ্ছে তোমার 5টা। এবার তুমি উপবিভাগ 2.3 থেকে ধরো এটা করলে আর পারলে না, তার মানে তোমার অ্যাটেম্প্ট হয়ে গেল এখনও পর্যন্ত 3 আর 4-এ 7টা, ঠিক আছে। এবার তুমি এই যে নেক্সট তোমার যে প্রশ্ন আছে সেটা হচ্ছে গিয়ে রেখা মানচিত্র, মানে তোমাকে যে মানচিত্র দেওয়া হবে সেখানে কোল বিদ্রোহের কোন এলাকা, সাঁওতাল বিদ্রোহ কোন এলাকায় হয়েছিল, মহাবিদ্রোহের একটি কেন্দ্র লখনৌ, সেই জিনিসপত্রের এগুলোকে হচ্ছে রেখাচিত্র, মানে হচ্ছে তোমরা যেরকম ম্যাপ পয়েন্টিং করো সেরকম ম্যাপ পয়েন্টিং এখানে পড়ে যাবে। এবার যেহেতু দৃষ্টিহীন পরীক্ষার্থীরা ম্যাপ পয়েন্টিং করতে পারবে না, সেই জন্য তো তাদের জন্য কি দেওয়া হয়েছে, তাদের জন্য এই প্রশ্নটা উপবিভাগ 2.4-এ এক্সট্রা করে দেওয়া হয়েছে। তো তোমরা ধরো ওখানে 7টা প্রশ্ন অ্যাটেম্প্ট করে ফেলেছো, হ্যাঁ, আর এখনও তোমাদেরকে 9খানা প্রশ্নের উত্তর করতে হবে। তো তুমি ধরো এখান থেকেই 4টে করলে আর এখান থেকে এই 4টে করলে, তাহলে তোমার এখানে যে 4টে প্রশ্ন আছে বিবৃতিমূলক মানে অ্যাসারশন রিজন টাইপ, সে ধরনের প্রশ্নের উত্তর 4টে করলে, তাহলে 7 আর 8-এ তোমাদের মোট অ্যাটেম্প্ট হয়ে যাবে হচ্ছে 15টা। তার মানে তোমাদের এখনও একটা করতে হবে। আর যেটা ওখানে বাধ্যতামূলক বলা ছিল যে প্রত্যেকটা উপবিভাগ থেকে একটা করে প্রশ্নের উত্তর তোমাকে করতেই হবে, তো তুমি যেহেতু প্রত্যেকটা থেকে একটা কি দুটো করে করেছো, তার মানে তুমি এলিজিবল হয়ে যাবে হচ্ছে মানে মার্কসটা ঠিকঠাক পাওয়ার জন্য, ঠিক আছে। এবার এখানে যদি কেউ ভুল করে, ধরো সে যেহেতু 16টা করতে হবে, 2.1-এর 4টে করে দিল, হ্যাঁ, 2.2-এর সে 4টে পারলো, 2.2-এর 4টেও করে দিল, নেক্সট হচ্ছে সে 2.3-এর 4টে পারলো, ধরো 2.3-এর 4টেও করে দিল, তো এই 2.3-এর 4টে করে দিল, 2.4-এর 4টে করে দিল, ঠিক আছে। সে 2.5 অ্যাটেম্পটই করলো না, সেক্ষেত্রে কিন্তু সে তাকে বোর্ড যেরকম ডিসাইড করবে সেই অনুযায়ী তার নাম্বার কাটা যাবে, ঠিক আছে। তার 1 নাম্বার কাটা যাবে, কারণ 2.5-এ সে একটা অ্যাটেম্প্ট করেনি, ঠিক আছে। সে কিন্তু পুরোপুরি 16 পাবে না। এইবার হ্যাঁ, তোমাদের এই প্রশ্নগুলো দেখে নাও।
এবার বিভাগ গতে যে প্রশ্নগুলো আছে সেটা হচ্ছে 2 নাম্বারের মোট 11টা প্রশ্ন তোমাদের উত্তর লিখতে হবে। তো প্রশ্নগুলো এইগুলো ছিল, দেখে নাও। বিভাগ ঘ, এখানে মোট তোমাদের এখানে 7-8টি বাক্যে উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এক্স্যাক্ট সেম। হ্যাঁ, এখানে উপবিভাগ মোট আছে হচ্ছে উপবিভাগ 1, 2, 3, 4, ঠিক আছে। মোট তোমাদেরকে 6টা করতে হবে। 4টে উপবিভাগে তোমাদের আছে মোট 8টা প্রশ্ন, তোমাদেরকে উত্তর করতে হবে 6টা, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটা উপবিভাগের অন্ততপক্ষে একটা প্রশ্ন অ্যাটেম্প্ট করা বাধ্যতামূলক, ঠিক আছে, অ্যাটেম্প্ট করা বাধ্যতামূলক। এবার বিভাগ উঙতে তোমাদের এই 15-16টি বাক্যে যে কোনো একটা প্রশ্নের একটা বড় প্রশ্ন পড়েছিল। বাংলা ছাপাখানা বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বহুবিধ কর্ম প্রচেষ্টার সংক্ষিপ্ত বিবরণ, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের পিতৃব্যতাদের ভূমিকা, ঠিক আছে। আর সন্ন্যাসী ফকির বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও, এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল, এই ধরনের। আর বহিরাগত পরীক্ষার্থীদের জন্য 10 নম্বরের এক্সট্রা প্রশ্ন এই পড়ে গেছে, ঠিক আছে। থ্যাংক ইউ। আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে। আজকে তোমাদের জিওগ্রাফি পরীক্ষা আছে, পরের দিন লাইফ সায়েন্স। ভালো করে দাও পরীক্ষাগুলো।